ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য। আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে গিয়েছে তা সম্পর্কে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা এই 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি আছে তা নিয়ে দেখে নেব। দেখো, প্রথমে কি আছে, গ্লোবাল ফ্যামিলি ডে। গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয় প্রতি বছর 1 জানুয়ারি। আর দ্বিতীয়টি কি আছে, দেখো, আন্তর্জাতিক ব্রেইল দিবস পালন করা হয় 4 জানুয়ারি। তো এরপর কিন্তু আমরা এমসিকিউ প্রশ্নের দিকে এগোবো। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। গ্লোবাল অ্যালিয়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন এবার সদস্য হিসাবে মনোনীত হলেন কে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটি পজ করে অ্যান্সার করতে পারো বা কমেন্ট সেকশনে লিখে ফেলতে পারো, তাহলে তোমাদের রিভিশনটা হয়ে যাবে। তো চলো উত্তরটা দেখে নিই। এটা উত্তর হবে অপশন এ, ডক্টর হর্ষবর্ধন। 2021 থেকে 2023 পর্যন্ত তিনি ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন। এই যে গ্লোবাল অ্যালিয়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভা আর স্থাপিত হয় 2000 সালে। 2 নম্বর প্রশ্ন, সরকারি স্কুলে পড়া শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা করেছে কোন রাজ্য? এটা হবে অপশন ডি, উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক আর রাজ্যপাল গণেশী লাল। 3 নম্বর, এইচডিএফসি ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? এটা হবে অপশন সি, অতনু চক্রবর্তী। হেডকোয়ার্টার মুম্বাই। এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, আর যেটাকে স্থাপিত হয় 1964 সালে। আর বর্তমান সিইও শশীধর জগদীশন। 4 নম্বর, বিসিসিআই এর হাইয়েস্ট পেইড প্লেয়ার ইন 2020 তালিকায় প্রথম স্থানে আছে কে? এটা হবে অপশন বি, জশপ্রীত বুমরা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি। 5 নম্বরটা দেখব। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এটা হবে অপশন বি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত সোরেন আর রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। 6 নম্বর, প্রথম খেলোয়াড় হিসেবে মুলাক মেডেল পেলেন কোন ক্রিকেটার? এটা হবে অপশন ডি, আজিঙ্কা রাহানে। নেক্সট, বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করেছে কোন দেশ? এটা হবে অপশন ডি, জাপান। জাপান তৈরি করেছে। এই জাপানের রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন আর প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। 8 নম্বর, 2020 এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পেলেন কে? এটা হবে অপশন বি, বিনোদ কুমার যাদব। তিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে ছিলেন। 9 নম্বর দেখো, ফাস্ট্যাগ এর ডিজিটাল রেজিস্ট্রেশন এর ব্যবস্থা করতে আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করলো কোন কোম্পানি? এটা হবে অপশন বি, গুগল পে। 10 নম্বর দেখো, মহারাষ্ট্রের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? এটা হবে অপশন সি, হেমন্ত নাগরেল। তো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশারি। 11 নম্বর, ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা সম্প্রতি কোন দেশের সঙ্গে 5 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো? এটা হবে অপশন বি, চীনের সঙ্গে। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা রেনমেনবি, রাষ্ট্রপতি শি জিনপিং। আর এই যে টেসলা কোম্পানিটা, এর হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া অবস্থিত, আর যেটা স্থাপিত হয় 2003 সালে। 12 নম্বর দেখো, সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার? এটা হবে অপশন এ, আসাম। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল জগদীশ মুখী। 13 নম্বর দেখো, ইসরো এর চেয়ারম্যান ডক্টর কে শিবন এর কার্যকাল কত বৃদ্ধি করা হলো? এটা হবে অপশন বি, 1 বছর। তিনি 2022 সালের 14 জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন। 14 নম্বর, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও পদে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন বি, সুনীত শর্মা। 15 নম্বর দেখো, ভারতীয় আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানাকে গার্ড অফ অনর এ সম্মানিত করলো কোন দেশ? এটা কিন্তু করলো অপশন সি, দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, মুদ্রা ওন, রাষ্ট্রপতি মুন জে ইন। 16 নম্বর, সম্প্রতি লিওন ম্যান্ডোনাকা ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হলো? এটা হবে অপশন সি 67তম। তিনি গোয়ার বাসিন্দা এবং তার বয়স মাত্র 14 বছর। 17 নম্বর, আদিবাসীদের সম্মান জানাতে জাতীয় সঙ্গীতে শব্দের পরিবর্তন করলো কোন দেশ? এটা হবে অপশন ডি অস্ট্রেলিয়া, প্রধানমন্ত্রী স্কট মরিসন। ফর উই আর ইয়ং অ্যান্ড ফ্রি, এটা থেকে পরিবর্তন করে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি করা হয়েছে। এই যে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা আর মুদ্রার নাম ডলার। 18 নম্বর, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যা শর্ট ফর্ম SAIL, এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন এ সোমা মণ্ডল। এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি, যেটা স্থাপিত হয় 1954 সালে। এরপর দেখো 19 নম্বর, সম্পূর্ণরূপে ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি তৈরি অ্যামাজোনিয়া 1 নামে স্যাটেলাইট লঞ্চ করবে কোন সংস্থা? এটা হবে অপশন বি ইসরো। ইসরোর পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা স্থাপিত হয় 1969 সালে। প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, বর্তমান চেয়ারম্যান ডক্টর কে সিভান। 20 নম্বর, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল UNSC, যা শর্ট ফর্ম, এর অস্থায়ী সদস্য হিসাবে কত বছরের জন্য মেয়াদ শুরু করেছে ভারত? এটা হবে অপশন বি 2 বছরের জন্য। UNSC বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। এরপর দেখো ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন ডি উমেশ সিনহা। ইলেকশন কমিশনার সুনীল আরোরা। 22 নম্বর, শিশুদের জন্য ভাহানা মাস্টার ক্লাস শিরোনামে বই লিখলেন আলফ্রেডো কোভিল। তিনি কোন দেশের লেখক? তিনি ইতালির লেখক। ইতালির রাজধানী রোম, মুদ্রা ইউরো, রাষ্ট্রপতি সের্গিও ম্যাটেরিল্লা। 23 নম্বর, সম্প্রতি রেশমা মারিয়াম কোন রাজ্যের কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে নিযুক্ত হলেন? এটা হবে অপশন এ কেরালা। তার বয়স 21 বছর। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। 24 নম্বর, সম্প্রতি এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান অধিকার করেন কে? এটা হবে অপশন সি জহং সংসা। তিনি চীনের বাসিন্দা। 25 নম্বর, সাবরমালা বিজয়নাক্ষম শিরোনামে বই লিখলেন কে? এটা হবে অপশন সি KS বিজয়নাথ। 26 নম্বর, ব্লুমবার্গ বিলিয়নারিস 2021 এ মুকেশ আম্বানির স্থান কত? অপশন বি 12। এই তালিকায় প্রথম স্থানে আছে অ্যামাজন কোম্পানির CEO জেফ বেজস। 27 নম্বর, ব্রহ্মপুত্রের মুক্তা নামে নদী ক্রুজের উদ্বোধন করা হলো কোন রাজ্যে? এটা হবে অপশন এ আসামে। এটি আসামের ডিব্রুগড় এ উদ্বোধন করা হলো। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল জগদীশ মুখী। 28 নম্বর, রাজ্যে তামিল সংস্কৃতিকে প্রমোট করতে তামিল একাডেমি স্থাপন করলো কোন রাজ্য সরকার? এটা হবে অপশন এ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজ্যপাল অনিল বৈজাল। 29 নম্বর, সম্প্রতি সমস্ত দোকান 24x7 খোলা রাখার অনুমতি দিল কোন রাজ্য সরকার? এটা হবে অপশন বি কর্ণাটক। আগামী 3 বছরের জন্য এই নিয়ম জারি থাকবে কর্ণাটকে। আর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা, রাজ্যপাল বাজুভাই ভালা। 30 নম্বর, ন্যাশনাল পুলিশ K9 জার্নাল রিলিজ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা হবে অপশন সি অমিত শাহ। তিনি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 31 নম্বর, ভারতের তৈরি ফৌজি গেম রিলিজ করা হবে কবে? এটা হবে 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের দিন এটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরের প্রশ্ন, 51তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? এটা হবে অপশন সি গোয়াতে অনুষ্ঠিত হবে। 16 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত এটি চলবে।
গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল ভগৎ সিং কোশারি। তারপর দেখো 33 নম্বর, অল ইন্ডিয়া চেস ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? এটা হবে অপশন ডি, সঞ্জয় কাপুর। হেডকোয়ার্টার চেন্নাই, স্থাপিত হয় 1951 সালে এই যে অল ইন্ডিয়া চেস ফেডারেশনটা। আর এর সেক্রেটারি বিজয় দেশ পান্ডে। 34 নম্বর, জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন বি, পঙ্কজ মিথাল। 35 নম্বরটা দেখো, ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল টু হুইলার কোম্পানির তকমা পেল ভারতের কোন কোম্পানি? অপশন ডি, বাজাজ অটো। এর হেডকোয়ার্টার পুনে, মহারাষ্ট্র। ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। 36 নম্বর, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা লঞ্চ করলো কোন ব্যাংক? এটা হবে অপশন সি, ব্যাংক অফ বরোদা। এর হেডকোয়ার্টার অলকাপুরি, বদোদরা। আর স্থাপিত হয় 1908 সালে। সিও এবং এমডি সঞ্জীব চাধা। 37 নম্বর, আর্মি স্টাফের ডেপুটি চিফ হিসেবে নিযুক্ত হলেন কোন লেফটেন্যান্ট জেনারেল? এটা হবে অপশন ডি, শান্তনু দয়াল। এ চিফ আর্মি স্টাফ মনোজ মুকুন্দ নারভানে। 38 নম্বর, পশ্চিমবঙ্গের নৌ পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য 105 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন সংস্থা? এটা হবে অপশন এ, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক এর হেডকোয়ার্টার ওয়াশিংটন, স্থাপিত হয় 1944 সালে। বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস। 39 নম্বর, ভারতে ব্রিটিশ হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? এটা অপশন এ, আলেকজান্ডার এলস। 40 নম্বর, সম্প্রতি চোখের আলো প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটা হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। দরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে। 41 নম্বর এবং আজকে শেষ প্রশ্ন, নেতাজির জন্মদিনকে রাজ্যে দেশনায়ক দিবস হিসাবে পালনের ঘোষণা করলেন কে? এটা হবে অপশন সি, মমতা ব্যানার্জি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাও কমেন্ট সেকশনে জানাবে। তো ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।